যারা একসাথে অনেক সবজি কেনেন, দেখা যায় একই রকমের সবজি অনেকগুলো একসাথে যারা কেনেন তারা কিন্তু প্রতিদিন একই সবজি একইভাবে রান্না করা যায় না। এক সবজি দিয়েই নানান রকমের করে রান্না করতে হয়। তো আমারও সেই একই অবস্থা। একসাথে আমার বাজার করে দেখা যায় 5 কেজি পটল নিয়ে আসলো, 5 কেজি শিম নিয়ে আসলো, 5 কেজি করে যখন কিনে তখন একই সবজি প্রতিদিন তো আর রান্না করা যায় না। তো একই সবজি দিয়ে আমি নানান রকম আইটেম করার চেষ্টা করি। তো যেমন ধরেন ডাটা তরকারিটা, এটা কিন্তু সবসময় ঝোল করেই রান্না করা হয় দেশি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে, তখন কিন্তু খেতে বেশ লাগে। কিন্তু একই তরকারি যখন বারবার প্রতিদিন রান্না করবেন মনে হবে যেন বাসি তরকারি সামনে দেওয়া হচ্ছে। সেজন্য এই সবজিটাকে এক এক দিন এক এক রকম করেই রান্না করতে হয়। তো ডাটা কিনলেও অনেকগুলো ডাটা একসাথে কিনে ফেলে, ওটা হলো পাইকারি বাজার থেকে কেনা হয়, কম করে বিক্রি করে না। তো একসাথে আনলে এগুলোকে আবার সাইজ করে কেটে কুটে ফ্রিজে রাখি, সংরক্ষণ করি যেন নষ্ট না হয়। তো একই সবজি আমি এক এক দিন এক এক রকম করে সামনে দেওয়ার চেষ্টা করি। তো সেরকমই আজকে রান্না করলাম ডাটা। প্রথমে ডাটাগুলোকে কেটে এরকম গোল করে কুচি করে নিয়েছি পাতলা করে, তারপর একটু ভাপ দিয়ে নিয়েছি। তাহলে ভাপটা দিয়ে রান্না করলে কালারটা যেমন সুন্দর থাকে আবার রান্নাটাও সহজ হয়ে যায়। তো কিছু পুঁটি মাছ প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ মশলা পরিমাণ ভুজে স্বাদ অনুযায়ী দিয়ে কষিয়ে এখানে ডাটা কুচিগুলো দিয়ে দিয়েছি। এই ডাটা কুচি যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। তো একদিন ডাটার ঝোল করি, একদিন আবার ডাটা এরকম গোল করে কুচি করে রান্না করি, আবার আরেকদিন দেখা যায় মাংসের মধ্যেও ডাটা দিয়ে দিই। তো এতগুলি করে আনে কি আর করা, এক এক দিন এক একটা করে দিলে সবাই যেমন পছন্দ করে খাবে, আবার এটা দেখতেও ভালো লাগবে, বোরিং লাগবে না যে একই তরকারি প্রতিদিন হচ্ছে। তো রান্না করে ফেললাম কথা বলতে বলতে ডাটা কুচি দিয়ে পুঁটি মাছ। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।